শ্রমিকরা তাদের শ্রম ঢেলে দিয়ে ধনী বানাচ্ছেন মালিকদের। তাদের শারীরিক শক্তি ও মেধা লুফে নিয়ে অট্টালিকা বানাচ্ছেন মালিকরা। অথচ দিন দিন বস্তি, কুড়েঘর, ঝুপড়ি ও ভাঙা ঘরে দুঃখে কষ্টে জীবন পার করেন শ্রমিকরা। প্রতি বছর শ্রমিক দিবস আসে আবার চলে যায়। নেতা, আমলা, মালিকরা মাইক হাতে নিয়ে সেমিনার আর বক্তব্যে আসার বাণী শুনিয়ে ফিরে যান, কিন্তু কাজের কাজ শূন্য। যে লাউ সেই কদুতেই থাকতে হয় শ্রমিকদের। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে যাত্রা বাংলাদেশের। স্বাধীনতার 5 দশক পেরিয়ে আর্থসামাজিক নানা পর্যায়ে এসেছে সাফল্য। এক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন শ্রমিকরা, কিন্তু কর্মঘণ্টা, কর্মনিরাপত্তা এবং ন্যায্য মজুরি প্রাপ্তিতে এখনো পিছিয়ে তারা। শ্রমিক সংগঠনের মতে প্রাতিষ্ঠানিক শ্রমিকদের তুলনায় বেশি আয় বৈষম্যের শিকার হচ্ছেন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা। অনেকে মনে করেন সারাদিনে কাজ করি 400 450 টাকা, হে দিয়ে তো আমাকে সংসার চলে না। আমগো তো মনে করেন এই যে উপরে রোদ, নিচে গরম, আমগো তো ওই টাকাটাই দিন কাটতে হইব। কেউ 4.5 টাকা দেয়, আবার অনেক কারখানায় আছে মনে করেন 5 টাকা দেয়, অনেক কারখানায় আছে মনে করেন আপনার 4.5 টাকায় দেয়, বন্ধের টাকা দেয়। ক্রমাগত মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হচ্ছে শ্রমিকরা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে আয়ের সাথে সমন্বয় করতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তাদের। হাড়ভাঙ্গা খাটুনির পরও মিলছে না ন্যায্য মজুরি। জিনিসপত্রের দাম দিন দিন যেভাবে বাড়ছে, সেখানে খাদ্যের যোগান দেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। এখন হয়তো অনেকটা হিসাব করে চলা লাগে, এত হিসাব করে তো চলা যায় না। আজই খাওয়ালে আর কি মোটামুটি একটু হয়তো বাড়লে আমাদের জন্য একটু সুবিধা হইতো। এখন এই যে আরো 4 বছর আগে মজুরি বাড়ছিল, 4 বছরের পরে আর মজুরি বাড়ে না, কিন্তু 4 বছরের জিনিসের দাম অনেক বাড়ছে। তারা বেতন বাড়ায়, তাদের বেতন বাড়ে, এখন আমাদের বেতন তো আর আমরা বাড়াইতে পারতেছি না। দাদা আমরা যে মজুরি পাই এতে আমাকে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়, কারণ সারাদিন পরিশ্রম করি, এতে মনে হয় 700 কোনদিন 600, এতে আমার খুব কষ্ট হয়ে যায়। কারণ 2-3 থেকে 300 থেকে 400 টাকা আমাকে খরচ হয়ে যায়। আমার কপালত দুঃখ, আমার একটা ছেলে ভাত দেয় না, আমি না পাই পাত্র ভাঙা কাজ করে চলি, 300 টাকা করে হাজিরা পাই। যে আবার ওখান থেকে আবার দোকানে আসতে হয়, এসে রাত 12টা পর্যন্ত দোকানে ডিউটি করতে হয়, সেই পরিমাণে আমরা বেতন পাই। দিন তেমন কাজ করি, যে টাকা দেয় ঠিক রকম টাকাও পাই। এই টাকা দিয়ে আমরা সংসার চলাই, মানে সব দিক দিয়ে সব চলে, খাওয়া পড়া, ইলাক পোশাক, দুটা ছেলেক মানুষ করি, স্কুলে লেখাপড়াও করি। নির্দিষ্ট কর্মঘণ্টা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেয় বহু শ্রমিক, কিন্তু বাস্তবতা হচ্ছে 12 ঘন্টার বেশি শ্রম দিলে যে পারিশ্রমিক মিলবে তা দিয়েই দূর হবে সীমিত চাহিদা। তাই দিনভর ক্লান্তিহীন ঘাম ছড়াতে বাধ্য হচ্ছেন অনেক শ্রমিক, করতে হচ্ছে ওভারটাইম। আমরা শ্রমিক, আমরা ঠিকই কাজকাম করি, 12 ঘন্টা কাজ করি, আমাদের আর কি ন্যায্য যে বেতনটা এটা আমরা পাই না, ঠিক আছে। আর এরা বলে যে ব্যবসা বাণিজ্য খারাপ। যদি ব্যবসা খারাপ হয়ে থাকে তাহলে এরা বছর শেষে বিল্ডিং করে কেমনে, জায়গা কেনে কেমনে, যদি খালি বলে ব্যবসা খারাপ। তারা একবারে যেই বেতন পায় তাদের এটা কিচ্ছু না। ফলাফান ফলালে এত দূর কথা, সব মূর্খ ফলাফান হইতেছে এখন। হ্যাঁ, এদের কিচ্ছুও হয় না। তা আমি দাবি করি সামনে মে মাস আইতেছে, 1 মে সাল বাংলাদেশের শ্রমিক সারা বিশ্বের শ্রমিক আন্দোলন করে, তারা কিন্তু ওদিনও কাম করে। যে বাংলাদেশের মধ্যে পরিবহন যে সেক্টরটা আছে, এর মধ্যে সবচেয়ে নৌ পরিবহনের যে শ্রমিকরা আছে তারাই সবচেয়ে বেশি দুর্দশার মধ্যে আছে। ভাই আমাদের যে কাজ করি, আমরা কাজের ন্যায্য মজুরি আমরা পাই না, যার কারণে আমরা কাজ রাত 4টে পর্যন্ত কাজ করি। এখন বর্তমানে রাত 4টে পর্যন্ত কাজ করি, আমরা কিন্তু ন্যায্য মজুরি পাইতেছি না, যার কারণে আমাদের চলতে খুব কষ্ট হয়। ক্রমান্বয়ে বাড়ছে দেশের উৎপাদন ও মাথায় পিছু আয়, বাড়ছে রপ্তানি আয় ও বৈদেশিক বিনিয়োগ। অথচ 5 দশক পেরিয়ে এখনো সস্তা শ্রমিকের দেশ হিসেবে পরিচিত পাচ্ছে বাংলাদেশ। শ্রমিকদের আয় ও জীবনমান বাড়াতে নীতি নির্ধারকদের নতুনভাবে চিন্তা করার পরামর্শ সংশ্লিষ্টদের। পাবলিক সেক্টরের শ্রমিকরা বাদে আর বাংলাদেশের কোনো শ্রমিকের সোশ্যাল সিকিউরিটির আওতাভুক্ত নাই। আমরা শুধু সরকারের কাছে চেয়েছি একটা বোর্ডের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডটা গঠন করে। আশ্চর্য হবেন, আজকের প্রযুক্তির যুগে এই কাজটা করার জন্য রাষ্ট্রকে যে বিশাল অঙ্কের কোনো বুতুর্কি দিতে হবে ব্যাপারটা এমন নয়। আমরা রাষ্ট্রের কাছে এখানে কোনো পার্টিসিপেশনও চাই না। দেশের মোট শ্রমশক্তির 70% বেশি অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। গার্মেন্টস সহ প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষায় শ্রম আইন ও শ্রমবিধি কিছুটা
সুরক্ষা দিচ্ছে, কিন্তু দেশের 5 কোটি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর। আমরা আসলে ফ্যাক্টরিতে বিভিন্ন বড় বড় গার্মেন্টসগুলোতে বা বিভিন্ন ইপিজেড কেন্দ্রিক যে গার্মেন্টসগুলো আছে, আমাদের এখানেও যে লোকাল গার্মেন্টস আছে, এখানে আসলে আমার নারী শ্রমিক পুরুষ শ্রমিক উভয় কাজ করে। সেক্ষেত্রে আপনার সাথে আমি একমত যে আসলেই আমাদের নারী শ্রমিকরা বেতন বা আমাদের যে মজুরির অংশটা এটা তুলনামূলক তারা কম পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা একটা বৈষম্য, এটা দূর করার বিষয়। আমরা কাজ করছি বিভিন্ন জায়গায়, আমরা মালিকদের সাথে কথা বলছি। মে দিবসের প্রত্যাশা একদিন শ্রমজীবী মানুষের অধিকার শতভাগ নিশ্চিত হবে, মুছবে মজুরি বৈষম্য, নিশ্চিত হবে নির্ধারিত কর্মঘণ্টা ও কর্মনিরাপত্তা। মোর্শেদ আলম, সময়ের আলো।